হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা চাই আপনারা ভালো থাকেন। আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা যেখান থেকে আমার লাইভ চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম একটা সমস্যার সমাধান করতে এখানে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর ভরসায় আল্লাহর রহমতে আমরা এখানে আসতে পারছি। এক প্রবাসী ভাইয়ের পারিবারিক সমস্যা, এর আগের ভিডিওতে আমরা বলছি, এরকম ভিডিও কিন্তু অনেক ভিডিও কিন্তু আমরা করি, অনেক মানুষের রিকোয়েস্ট, অনেক মানুষের সমস্যার জন্য কিন্তু আমরা এগুলো করে থাকি। তেমনই এক ভাইয়ের সমস্যা, এক প্রবাসী ভাইয়ের সমস্যা, পারিবারিক সমস্যা। কিন্তু এর আগের ভিডিওতে আমি বলছি পারিবারিক সমস্যা কিন্তু ভয়ানক একটা সমস্যা। পারিবারিক সমস্যা যার পরিবারে আছে সেই জানে পারিবারিক সমস্যাটা কী। পারিবারিক সমস্যা অনেক ধরনের হয়ে থাকে, যেমন বাপ মায়ের সাথে সন্তানের মিল নাই, বউয়ের সাথে স্বামীর মিল নাই, ছেলে মেয়ের সাথে বাবা মার মিল নাই, বাবার কথা ছেলে শুনে না, বাবার কথা মেয়ে শুনে না, বা মেয়ের কথাই বাবা শুনে না মা শুনে না, বা ছেলের কথা বাবা শুনে না মা শুনে না, এরকম নানান ধরনের সমস্যা। কোনো কোনো পরিবারে আয় উন্নতি হয় না, কোনো কোনো পরিবারের অসুখ বিসুখ হাবিজাবি লাগিয়েই থাকে। কিন্তু নানান ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা, ছোটো বড় সমস্যা সবার ফ্যামিলিতেই আছে, সবার পরিবারেই আছে, কারোর কম আর কারোর বেশি। যার বেশি আছে সে নরক যন্ত্রণায় ভুগে। আর এই বেশিগুলা আপনি আসে না কিন্তু এইগুলা, এই যে আমরা মানুষ জাতি, 18,000 মাখলুকাতের ভিতরে আমরা মানুষ জাতি কিন্তু শ্রেষ্ঠ। কিন্তু আমরা এই মানুষ জাতি আপনার ভালো দেখতে পারি না, আরেকজনের ভালো দেখতে পারি না, আমার ভালো আরেকজন দেখতে পারে না, এরকম কিন্তু সিস্টেম। এই মানব জাতি কিন্তু এই পরিবারকে আরেক পরিবারে সমস্যা করে থাকে। ওই এক তান্ত্রিকের কাছে যায়, ওই আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যায়, কিন্তু অনেক ধরনের জিনিস কিন্তু চালান করে সেই পরিবারের কিন্তু অশান্তি বাধা দেয়। আমরা তো গত ইয়াতে এর সম্পর্কে অনেকগুলাই বাদ দিয়ে কাজ শুরু করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সেই পারিবারিক সমস্যা নিয়ে কিন্তু আমরা আসছি, এক প্রবাসী পারিবারিক সমস্যা নিয়ে কিন্তু এখানে আসছি। আমার সাথে মনসুর ভাই, আসসালামু আলাইকুম, আছে সালাম ভাইকে সবাই চিনেন, সালাম ভাই, আমি জাফর, সবাই চিনেন, ক্যামেরায় আছে সাগর। আর আপনাদের সাথে আমাদের সাথে কিন্তু আরেকজন আইছে, আপনাদের প্রিয় মুখ কাদের কবিরাজ কিন্তু এখানে আসছে। দেখেন তার আসনে কাজ করে, তিনি কিন্তু তার আসনের মধ্যেই বসে আছে। ইনশাল্লাহ আমরা দেখতে থাকেন। আপনারা কোন বিষয় নিয়ে কিসের জন্য আমরা এখানে আসছি আপনার কাদের কবিরাজের মুখ থেকেই শুনবেন। আপনার ভালোবাসা মানুষ কাদের কবিরাজের মুখ থেকেই শুনে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেল দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। এখানে আসছি আমি, ওই যে বললো বাড়ির সমাধান দিতে, একটা প্রবাসী ভাইয়ের বাড়ির সমাধান দিতে। আমি হাজির করে দেখবো যে বাড়িতে কি হয়েছে, কি করছে, কেউ কিছু ক্ষতি করে রাখছে কি না, কেন ওই বাড়িটির কাছে যেতে পারে না, আশেপাশে যেতে পারে না, এটাই আমি দেখব। আপনারা দেখতে থাকেন, আমি কাজ শুরু করি। আমরা কিন্তু এই কাদের কবিরাজের কিন্তু অনেক গুণ আছে, তা আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অনেক মানুষ বলছে কাদের কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়ে বা এটা নিয়ে সেটা নিয়ে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি। তেমনই প্রবাসী ভাইয়ের কথা, প্রবাসী ভাইয়ের কাজের জন্য কিন্তু আমরা এখানে আসছি। সেই অনেক প্রবাসী ভাই কিন্তু রিকোয়েস্ট করে, তারা লটারি খেলে, বিদেশে কিন্তু লটারি খেলে তারা কিন্তু এই অনেক কষ্টের টাকা, কিন্তু তারা কিন্তু উইন হতে পারে না, তারা জিততে পারে না। তাই অনেক প্রবাসী ভাই কইছে, কাদের কবিরাজ সাহেবকে রিকোয়েস্ট করেছে, কাদের কবিরাজ সাহেব আমরা যাতে উইন হতে পারি, আমরা যাতে জিততে পারি, সেই বিষয়ে আপনারা একটু দেখবেন। ইনশাল্লাহ কাদের কবিরাজের, আমি বলছি না একটা কথা, কাদের কবিরাজের অনেক গুণ, এইটাও কিন্তু সে পারে। অবশ্যই এটা কিন্তু একটা খেলা, এই খেলাটা অবশ্যই খেলানো হবে। কাদের কবিরাজ কিন্তু অবশ্যই এটার বিষয় নিয়ে মাথায় রাখছে, এটা করা হবে। অনেক মানুষই বলছে, অনেক মানুষের নাম লেখা হয়েছে, লিস্ট করা হয়েছে। অবশ্যই আবারও বলতেছে, অবশ্যই কোনো প্রবাসী ভাই যদি আসলে এরকম মন মানসিকতা থাকে, এরকম খেলার ইচ্ছা থাকে, আগ্রহী থাকেন, অবশ্যই আপনারাও নাম লেখা দেবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কাদের কবিরাজকে জানাবেন। স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, অবশ্যই আপনারা ফোন দিবেন, তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।
যদি এটা আমি ঠিক করে দিতে পারবো? হ্যাঁ ইয়ে করো জাবর, জি আমাকে একটা মানব সন্তান দাও, নাহলে তো হাজির করবো কার পাস। আজকে সালাম ভাইকে বসাতে চাচ্ছি। যাকে খুশি তাকেই বসাও। সালাম ভাই আপনি বসেন আজকে। আমি তো বসবো, কিন্তু এর আগে যে আমাদের যে স্বীকৃতি দিল যে কবিরাজ, সমস্যা নাই। স্বীকৃতি দিয়েছি, আমি তো কইছি পাশে থাকবো। তা আমি যা কই তা শুনবা না। স্বীকৃতি দিয়েছি, একবার তো আমি বাড়ায় যাইনি। কবিরা সাহেব আছে, আমি সমস্যা যখন নাই। বাড়ায় যাবো তখন তোমার স্বীকৃতি নিয়ে তুমি বলবা। বিসমিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সালামকে বসালাম, এর কারণ আছে। আপনারা অনেকেই বলছেন যে ওর এখনও পুরোপুরি শিক্ষা হয় নাই। আমি আরও কিছুদিন শিক্ষা দিয়ে নিই, এই জন্য সালামকে আবার আমি আসনে বসাইছি। ও আরও মাসেক খানেক আমার কাছে ট্রেনিং দিই, দেওয়ার পরে বসলে ইনশাআল্লাহ, আমি তো আশীর্বাদ দিয়েই দিছি, আপনারা দেখছেন। আর তো আর আশীর্বাদ দেওয়ার দরকার নাই। ও ইচ্ছা মতোই বসে যাবে, যখন পারবে, শিক্ষা যখন শেষ হবে তখন ইচ্ছা মতোই বসে যাবে। ভিউয়ার্স, একটা কথা বলতে চাই আমি। কুবেরাজ সাহেব তার কাজ চালাচ্ছে, আপনারা দেখতে থাকেন। তার মাঝে একটা কথা বলতে চাই। কুবেরাজ সাহেবকে অনেক মানুষই কমেন্ট করে যে তার সাথে যোগাযোগ করবো কীভাবে। ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কুবেরাজ সাহেবের নাম্বার, অবশ্যই সুখ দুঃখ তার সাথে শেয়ার করবেন। তার সাথে কথা বলার ইচ্ছা থাকলে অবশ্যই সেই নাম্বারে ফোন দেবেন। স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলেই কুবেরাজ সাহেবের সাথে আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। সালাম, ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে।
গাগামিরা আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। হ্যাঁ, আমি যাবো তো। এই যে আমার সাথে ভালো মতো কথা না বললে তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। পরিণতি অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। হ্যাঁ, তোকে কি বলবো? আচ্ছা, আমাকে কি বলবা? তুমি যে এইখানে আসলা, তুমি যে এইখানে আসলা, তুমি হিন্দু না মুসলিম তো পরিচয় দিবা না? কিন্তু মার দেবো। তুমি কি হিন্দু না মুসলিম সেটা বলো। তোর নাম কি? হ্যাঁ, তোর শোনে নাম কি? আমার লাভ আছে, লাভ আছে, লাভ নেই কাজে এই জায়গায় মারতি নাই। তুমি হিন্দু না মুসলিম সেটা বলা নেই। তোকে বলবো না, হ্যাঁ, বলবো না। বলবি না, বলবি না। এই যে এখন এমনি বলবি। সব দিবি, সব দিবি। হ্যাঁ, সব দে। সব দিবি তো, দিচ্ছি আমি আগে। দিচ্ছি আগে, দেখ। হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, কবি পয়সা দিবি, পয়সা দিবি। হ্যাঁ, হ্যাঁ, যা বল, তুই হিন্দু না মুসলিম? এই যে দেখছো, এটা কি দেখছো? এটা মাথা ধরবো না, তোকে আমাকে দে, আমাকে আচ্ছা দে। তোক দেবো, ভালো লাগছে আমার। দেবো তোক আমি বলছি। খাবো, হ্যাঁ, খাবো, খাবো। তুই হ্যাঁ, তোর খাওয়ার স্বাদ মিটে হারাম হয় আমি। এই, হেই, রাখ, আমি কি দিবি না? হেই, আমার সাথে কথা বল। হ্যাঁ, বল। শোন, তো এখনো ভালোভাবে বল, হিন্দু না মুসলিম? এতবার বলতে হয় না, জাতের পরিচয় দেওয়া লাগে। বল, হিন্দু। আদাব দিলি না? নমস্কার। হ্যাঁ, এবার কি বলবি বল? হ্যাঁ? বল, এবার কি বলবি? আচ্ছা, এটা বলবো, এখন বলবো, আমি এখন বলবো। বলবো। শোন শোন, বাড়াতে পারতেছি না কাউকে। হ্যাঁ? আমি বাড়াতে পারতেছি না কে? বাড়াতে পারবো না জীবনেও, আটকে নিয়ে আছে, আমার আটকে নিয়ে আছে। গন্ডিত কি দিছি? হ্যাঁ, গন্ডিত। হ্যাঁ, গন্ডিত কি দিতে সেটা আমি জানি, গন্ডিত কি দিছি তো কব। কাটে, কাট, কাট, না কাট। না 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 না, আমার কথা শোন। হ্যাঁ, বল। হ্যাঁ, এই যে আমার, এই যে আমার প্রবাসী ভাই। ওই, হ্যাঁ, চলতেছে বল। হ্যাঁ, আমার প্রবাসী ভাই যে বিদেশে চাকরি করে কষ্ট করে টাকা দিয়ে একটা জায়গা কিনেছে, বাড়ি করবে। হ্যাঁ, সেই জায়গায় কেন ঢুকতে পারে না, এই যে আমি শুনতে যাচ্ছি। তোর কি? হ্যাঁ, তোর কি? আরে আমার কিছু না, কিন্তু সে আমাকে অনুরোধ করছে, সে আমাকে অনুরোধ তোর করছে। উন্নতি তুই থাক, তার নাম শুনবি? তোর উন্নতি তুই থাক। হেই, তার নাম শুনবি নাকি?
নাম শুনে আমি কি করবো? হ্যাঁ? আমি কি করবো? তুই কি করছিস? সে বাড়ি কি হয়েছে সেইটা বল। গোলাম রব্বানি, ওর নাম গোলাম রব্বানি। বল। এই এই তুই পারবি? হ্যাঁ তুই পারবি? হ্যাঁ পারবি না? পারবো না কে? না কি হয়েছে? পারবি না। ওই পরিবার শেষ করে দেবো একবারে, একবারে শেষ করে দেবো। কি জন্য? কি হ্যাঁ, কি অপরাধ? শেষ করে দেবো। এই অপরাধ কি? হ্যাঁ। ওর অপরাধ কি? হ্যাঁ, ওর শেষ করে অপরাধটা দেবো। কি? ওর অপরাধটা কি? হ্যাঁ, ও কেন কিনলো জায়গা? হ্যাঁ ওই বাড়ি কেন কিনলো? কেউ বাড়ি কিনবি তো? হ্যাঁ, না বাড়ি কিনতে পারবে না। কেন? হ্যাঁ, ও জানে না ওই বাড়ি আমি থাকি। আমি থাকি ওই বাড়ির। হ্যাঁ, ঘোরাফেরা করি আমি ওই জায়গা। ও কেন আসবে? না না না, তুই এই, ওটা হলো পরিবার কিন্তু একবার শেষ করে এই, দেবো। শোন শোন শোন, ওটা হলো মানব জাতির জায়গা, ওটা তোকে জায়গা না। তোকে জায়গা তো ওই আরেক জায়গায় আছে। হ্যাঁ, আমার জায়গা, আমার আল্লাহ জায়গা। তাআলা সিধা হ্যাঁ, ইয়ে করে দিছে আর কি, বিভাগ করে দিছে। হ্যাঁ, তোরা তো ওই পৃথিবীর তোকে থাকার জায়গা নাই। তোরা ওখানে কেন দখল করে রাখো সেগুলো বল। তাহলে কই থাকবো? হ্যাঁ কই থাকবো? তোকে জায়গায় তোরা যাবি, হ্যাঁ, তোকে জায়গা না, সেখানে জায়গা সেখানে যাবো যাবি। না। হ্যাঁ না, যাবি না? যাবো না। যাবি না? না, তোরা মানব জাতি খুব খারাপ রে। আমরা তো খুব খারাপ, খারাপ। আমরা তো খারাপ, তোরা ভালো। কেন খারাপ তোরা? তোরা খুবই খারাপ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোরা কি খুব ভালো? এই, এই এই, জিন্নাত জাত কি খুব ভালো? হ্যাঁ, হ্যাঁ? ভালো আছে খারাপ আছে। ভালো আছে, তাহলে তোর খারাপ কি? আছে। হ্যাঁ, তোর কি শুনে? শোন আমি কই, তুই ওখানে কেন বক দিবি? তোর কথা শুনবো না, আমি বক দে। কাক বক দে, বক দে। ওক দে, দেখো তো খাবো। বাইরে ঠিক হয়ে এই, দেখছো? এই, আয়, 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 এদিকে কি দেখছো? এদিকে কি দেখছো? এই, এদিকে কি দেখছো? এদিকে কি দেখছো? কি দেখছো? এই, দেখছো? হ্যাঁ এদিকে দেখছো? ছড়া, হ্যাঁ? ছড়া, ছড়া। তো খাওয়ার স্বাদ আমি দেখছি তোর খাওয়ার স্বাদ। শোন, এখন এত কথা সময় নাই, আমার কথা শোন। ওখানে কেন থাকিস আর ওই লোকে কেন ঢুকতে দাস না, এই, এটা আমাকে বল। ওখানে কি হয়েছে? এই, এই, ওখানে কি হয়েছে? কি চলে যাস দেখে যা। আমার জায়গা আমি থাকবো, তোর কি? ওটা তোর জায়গা না, হ্যাঁ। এটা হলো মানুষের জায়গা, না, মানব জাতির না, জায়গা। না, 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 আবার ওই কথা কস, ওটা না। ওখানে তুই জোরে দখল করে আসো, তোর জোর সার। এই, এতে সর, ভালো হবে। গুরুজি তোর ভালো হবে, এদিকে সর, বেয়াদব শাস্তি এদিকে যা। আমার ভালো হবে, হ্যাঁ, হ্যাঁ, আর তোর হ্যাঁ। তোর কি হবে? আমার কি হবে? হ্যাঁ আমার কোনো কিছুই হবে না। শোন, ওই বাড়ি কি করছো সেই কথা ক, এটা কি করছো সেই কথা ক। মানুষ কেন ঢুকতে পারে না ওখানে? বাড়িঘর করবে, বিল্ডিং করবে, পারতিছে না পারবে না। কেন? না, ওই জায়গায় আসলে মরবে। আরে মোর ওর পরিবার একবারে নিয়ে বংশ করে দেবো আমি। কেন? ও কি হ্যাঁ। অন্যায় করছে? ওর পরিবার নিয়ে বংশ করে দিব। এই, কি অন্যায় করছে তোর? হ্যাঁ, ওই তো আমি তো বললামই, ওই বাড়ি আমি থাকি, ওই আশপাশ দিয়ে আমি ঘুরি। হ্যাঁ ও কেন আসবে জায়গা? ওই জায়গা তুই থাকতে হ্যাঁ। পারবি না। যে যার জায়গা হ্যাঁ সেও আসতে পারে না। আর তো ও, হ্যাঁ, আর তো ও তো ও তো আসতে পারবে ও তো না। টাকা দিয়ে জায়গা কিনছে, টাকা দিয়ে। হ্যাঁ, ও টাকা দিয়ে জায়গা দিয়ে ও যাবেই ওখানে। জানে শুনে কিনলো না, হ্যাঁ জানে শুনে কিনলো না। এটা কয়জনে মালিক তো জানে? জানেই। কয়জনে জানে? ওই মালিক তো জানে। মালিক তো বলে নাই। হ্যাঁ? মালিক তো বলে নাই, সেটা তুই মালিকের সাথে তাহলে বলবি। কেন বুঝবো আমি ব্যবসা? হ্যাঁ কেন বুঝবো? দেখ ভালো করে কথা বল, তুই বাড়ি কি করছো না করছো সেটা বল। কেন ও- ঢুকতে পারে না সেটা বল। ও বেমানি করলে কি আমার দোষ? হ্যাঁ ও বেমানি করলে কি আমার দোষ? আর তোরই দোষ, হ্যাঁ? তোরই দোষ, না, তোর আমার দোষ। দোষ তুই না। এখন থাকবি কে? এই, হ্যাঁ তোর ভালো হবে, তুই এনতে চলে আর যা। শোন শোন, ওই মালিক চুপ! যা। আগে কথা শোন, ওই মালিক যতদিন বেঁচে নাই অতদিন ওই বাড়ির তোর অধিকার। এখন ওই মালিক বেঁচে হারাইছে, এখন তোর অধিকার নাই আর। এই, ওই জায়গায় থাকবো আমি। না, ওই জায়গায়- আমি ওই জায়গায় থাকবো। আমাকে কেউ পারবে না সরাতে ওন থেকে। হ্যাঁ সরাতে কেউ আমি পারবে না। সরাবো, আমি কেউ পারবে না। আমি সরাবো, সরা, আমি সরাই দেবো। সরা দেখি, সরা। দেখিনি কি করে সরাই? হ্যাঁ, সরা। গুরুজি আপনি কেউ চিনতেই পারে নাই। ও কিরা, ও কিরা, ও কিরা? ওরা ও আমার কথা লোক, বলে আমার কিরা? লোক, আমার লোক। ও খাই আনবো, হ্যাঁ, এত খাই সাহস? আনবো রে, এই যে খাই আনবো। শোন, হ্যাঁ, বল। কি বলবি? হ্যাঁ, হ্যাঁ, না বললে করে তোর এক সাইড ইয়ে করে দেবো, কুমু করে দেবো। বল। হ্যাঁ এই কি করছো তুই? বল। এই, বাড়াতে দে আমার। এই। আমি বাড়াতে দে, বাইরে চলে যাবো আমি। বাড়া, তুই যা, বাড়া, যা, যা। এই দেখ শোন, এই দেখ কিরম লাগে, দেখ দেখ
দেখ বাড়া 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 শোন এই দেখ এই, তুই তো অনেক শক্তিশালী রে। আমি শক্তিশালী হই আর না হই তুই শোন ওখানে তিনি যাবি কি না সেই কথা বল নাহলে তোর এই যে তোকে আমি এখনই সরা, সরা, সরা। এক সাইড অন্ধ করে দেবো এই সরা। এক সাইড পুঙ্গ হালাবো হ্যাঁ, বল তুই বাদ কি অনেক করছু? শক্তিশালী। বল বাদ কি করছু তুই অনেক শক্তিশালী। আমি হাত দেব তুই হাতও দি নাই, জ্বলে গেল আমার। তুই এই বাড়ি কি করে রাখছো সেই কথা বল ওই বাড়ি হ্যাঁ চালান দিয়ে খুঁজি, কি চালান দিছ যেই আসবে হ্যাঁ ওর পরিবার হ্যাঁ শেষ হয়ে যাবে। ও যা তোর বাড়ি করা দূরে থাক, শেষ হয়ে যাবে। আরে না ওই চালানো আমি উঠায় দেবো হ্যাঁ চালানো আমি উঠায় দেবো হ্যাঁ, পারলে দে, হ্যাঁ পারলে দে। আমার ক্ষমতা তো জানিস না আমি কিটা জানি হ্যাঁ, আমি কে জানিস জানি আমার লাভ নাই, হ্যাঁ আমি কেন শুনবো? এটা কার গলায় থাকে দেখ তো দেখ এটা কার গলায় থাকে দেখ এটা দেখি সব হারায় গেল বুদ্ধি নাম তো কই নেই এই কাজের কবিতা দেখছিনিস অনেক তো পাওয়ার কবিরাজ। হ্যাঁ, পাওয়ারফুলই তো অনেকটা পাওয়ারফুল কবিরাজ। হ্যাঁ পাওয়ারফুল তোর কোচ কি করছো না করছো সব আমি এখন বাইর করতেছি এখন তুই বস থাক। আর তোর চোখ দেখি তুই বার কর, বার কর। এই দেখ তোর সবই শুনছি আমি, হ্যাঁ বার কর। দেখ তুই কি দেখি, দেখ দেখি এই কেরম দেখ। কবিরাজ। এই দুটি আমাকে টেনে নিয়ে যাবে ওই জায়গায় এই দুটি যা দেখি না। এই দুটি আমাকে টেনে নিয়ে যাবে এ পারবি না, তুই যাস না, যা না। হ্যাঁ? তুই যাস না, তুই দেখ। শেষ হয়ে যাবি কোন। এই এই এই, তোর অন্যায় হবে, হ্যাঁ? তোর অন্যায় হবে। আর রাখ তোর ক্ষতি হবে। আমি ওই চিন্তা করি না হ্যাঁ, আমার তোর কাছে ক্ষতি কি হবে। আর জানিস এই যাবি না, এই রাখ, যাবি না, রাখ। এই আসপাশে তুই যাবি না। এখানে তিনি কি বাইর করে দেখছো দেখছো হ্যাঁ এই যে সেই জিনিস এই যে দেখ ভালো করে দেখ ধরবি না, ধরবি না। হ্যাঁ এই যে এখন ওই জিনিস কোথায় আছে সন্ধান করবে আমি না সন্ধান করবে এই হ্যাঁ তোর ভালো জন্য করছিস আমি। ভালো জন তুই যাস না জায়গা, তুই বসে থাক লড়াচড়া করিস না যাস না রে, দেখ, দেখ। তুই শেষ হয়ে যাবি। এই যাবি না, জি এই যাবি না, এই যাস না রে। আমার বিয়ে করিস না। কান্দে না, বিদায় করবি না। শোন তো শোন, যাস না, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই তোর কিন্তু অন্যায় হবে। এই এই তুই পাবি না, তুই পাবি না, যা তুই যা, তুই পাবি না। কত কবিরাজ এসে গাছ পার গেল, কেউ পায় নাই, কেউ পায় নাই রে, কেউ পায় নাই, কেউ পায় নাই, কেউ আমাকে ওখান থেকে সরাতে পারে নাই। জাফর এই জায়গাতে আছে এখানে কোনো কিছু আছে না? হ্যাঁ এই জায়গার মধ্যেই আছে এই জায়গার মধ্যে দেখো আচ্ছা চেষ্টা করছি। এ আমার কষ্ট হচ্ছে। চলে আসবো নাকি? মাটি তো অনেক শক্ত, কিছু লিয়ে আসেন তো মুন্সি ভাই, কিছু আছে নাকি দেখেন তো। এই গাছের চার মিটার দিয়ে যেখানে হোক আছে
দেখো কি করে রাখছে দেখো। আমার অনেক কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে এটা রাখবে না, গাছের গোড়ায় হবে। আমার বুক চলে যাচ্ছে রে গাছের গোড়া না? হ্যাঁ হ্যাঁ, ওইটুকুর মধ্যে থাকতে পারে, ওইটুকুর মধ্যে। হ্যাঁ আমাকে এনে সরাস না, বিদায় করিস না। কই দেখো ভালো করে। এই তুলবি না, এই তুলবি না, তুলবি না। এখানে থাকা লাগবে। এই তোর অন্যায় হবে, এই তোর অন্যায় হবে রে, তোর অন্যায় হবে। এই কবিরাজ, অন্যায় হবে, অন্যায় হবে, অন্যায় হবে, ক্ষতি হবে। কিছু বোঝা যায়নি। এই গুরুজি মনে হয় কিছু বাদ দিছে। এই গাছের শিকড়। তুলবি না, অন্যায় হবে, ক্ষতি হবে। শিকড়ের তলে আছে দেখো, শিকড় কাটিয়ে দাও। তাহলে কত বছর আগে গাছ? অনেক আগে গাছ। অন্যায় হবে, এটা গাছের অন্যায় হবে। এই তুলবি না, তুলবি শিকড় না, কাটতে ভালো যায়। এই শিকড় কাটা লাগবে। তুলবি না, দেখো ক্ষতি হবে, গোড়ায় পেঁয়াজ দিয়ে কাটো। ক্ষতি হবে, একদম থেকে শিকড়টা বিরাট বড় ক্ষতি হবে রে। এইখানে কাটছে। সাবধানে সাবধানে। খালি শিকড় বাদ দিছে। গাছের শিকড় চিন্তা করছেন জাফর ভাই, কত বছর আগে? অনেক বছর আগে। এইবার বাঁচলো মনে হয়। বাঁচছে আমার মনে হয়, কিছু আছে এখানে। আল্লাহ আকবার। এই তুলবি না, তুলবি না, তোর ক্ষতি হবে। দেখেন দেখি এটা তোমরা ধরো না। এই, এই হাত দিস না। কামড় আমার। এই তার অন্যায় হবে। আল্লাহ আকবার। এই, এই, গাছের শিকড়ের ক্ষতি নিচে। হবে, নিচে ক্ষতি হবে। কোন জায়গায় গাছ আছে দেখো। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন বহু বছর আগের, আমার মনে হয় অনেক অনেক বছর আগের কাজ। এই গাছের শিকড়ের নিচে কিছু পাওয়া গেছে, আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন। বুক জ্বলে যাচ্ছে রে। এখন কি করবি? আমি বলে পারবো না। দেখি এর মধ্যে কি করবি তুই? এই খুলবি না, খুলবি না, খুলবি না, খুলবি না। এই, এই খুলিস না, খুলিস না রে, খুলবি না। এই, এই আমার বুক জ্বলে যাচ্ছে। রাখ রাখ, দেখাচ্ছি রাখ। এই ক্যামেরা- দেখছো? কি বাইরে কয়লা? কয়লা, লোহা, গাছ আরো আছে। এই দেখো, দেখছো? কত গাছ? গাছ, কয়লা, লোহা। আবার দেখা যায় যে বর্ষিও আছে। এই যে দিয়ে হ্যাঁ, এই জায়গা, হ্যাঁ জায়গা বন্দি করে রাখিছে যাতে ওই জায়গায় কেউ ঢুকতে পারে না। ঢুকতে গেলেই এই সারা বদমাশরা ওখানে থাকে। ওরা গুরুজি এই কয়লা কি এই সুশান ঘাটের কয়লা না? সুশান ঘাটের কয়লা, নাহলে কয়লা পাবে কোথায়? তোর চলতে চালি রে, কয়লা। আজ পর্যন্ত কেউ পারে নাই, লোহা ছিল না? আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই, রাখতাম। আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই। দেখ আমি পারছি, কেউ উদ্ধার করতে পারে নাই। আমি পারছি তো। হ্যাঁ কইছি না আমার এই দুইটা এই দুইটাই। আজ পর্যন্ত কত কবিরাজি থেকে আসলো আর গেল, হ্যাঁ। কেউ পারে নাই। আর তুই কিভাবে পারলি রে? আচ্ছা এখন হ্যালো বিয়ার্সের কাছে বলো
আজকে তো কেউ পারে নাই কিন্তু আমি জায়গা থেকে যাবো এসে না। দেখেন এই জায়গা থেকে আমি এই যাবো না। বোতলে এখন এমনি যাবি শুষানের কয়লা, ওকে না যেতেই পারবি না, আমার সে জিনিস দেওয়া আছে। এক ধরনের বড়শি আছে, লোহা বাঁকা করা আছে, আর কি ধরনের গাছের কিসের গাছ এটা আমি বলতে পারলাম না। এই জিনিস এই বাড়িটা মানে তারা রাজত্ব করে খাইছে। এই জিনিসটার কারণে ওই বাড়িতে কোনো মানুষ জাতি বসবাস করতে পারে নাই। এই জিনিসটায় কিসের দ্বারা হয়েছে? এই জিনিসটা ওরা সাহেব একটু বলে দিতেন, এই জিনিসটা কিসের দ্বারা এটা কারা হয়েছে? এটা কোনো তান্ত্রিকের দ্বারাই ওখানে দিন চালান করে রাখিয়ে এই কাজ করে শুনছি কোনো তান্ত্রিক। আপনারা শুনতে বুঝতে পারলেন? কবিরাজ সাহেব বলতেছে, এখন শোন, কবিরাজ সাহেব বলতেছে কোনো তান্ত্রিকের দ্বারায় এটা কারা হয়েছিল। এই দেখেন এর মধ্যে লোহা, এলাকা ছাড়বি শুকানের কয়লা, আমি যাবো না। হ্যাঁ গাছ আমি আছে, এতে যাবোই না। বসে আছে, অনেক ধরনের জিনিস আছে, আমি যাবো না। কুই আছে, যাবো না। যাবো না। আমি যাবো না। চুলও আছে, চুল দেখা যাচ্ছে, চুল আছে। কিন্তু এইগুলোর দ্বারা কিন্তু এই বাড়িতে অশান্তি, শক্তি তো ছিল মানুষ বসবাস করতে পারে না। এই বাড়িতে মানুষ জাতি গেলে এই কাম করবি না। অনেক ধরনের অসুখ, কাম করবি না। অনেক ধরনের সমস্যা দেখা দেয় তোর যত এইসব শক্তি জিনিসের আছে। দ্বারা। ওই কাম করবি না। এই যে এখনো বল, এখনো বল, তোর নাম শুনি নেই আমি, তোর নাম কি বল? ইবলিত। ইবলিস, ওই তো দেখছি ইবলিত। ইবলিস, ইবলিস। এই যে আজকে খাইছে, আরে রাখ, এই দেখ আজকে খাইছে, বক্সরা। ঠিক আছে, ও কিছু করবে না। আজকে থেকে তোর বল বুদ্ধি না 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 সব ধ্বংস করে দিলাম। দেখ তুই আর কোনো না না না। এই এই যে করবি না। তোর বল বুদ্ধি আমার এই লাঠির মাথায় কালিস না। কালিস না। এই লাঠির মাথায় থাকবে। হ্যাঁ, এই লাঠির মাথায় বল বুদ্ধি দিয়ে আসবে। এই যে এই দুধের দাঁড়ায় না না। এই যে বল বুদ্ধি এখন শেষ। এই দেখ আজকে থেকে তোর বল নিবি না, নিবি না। বাহাদুরি আর থাকবে না, ওখানে যাতেও পারবি আমাকে না, বাঁচতে দে। তোর বাহাদুরি আমাকে থাকবে। বাঁচতে দে। বাঁচতে দেবো। এই যে তোর এই বল আজই শেষ। হ্যাঁ মনসুর, হ্যাঁ ধরো, জুতা খুলো, জুতা খুলো। সালাম ভাই, এই যে পানি পড়া দিল ঠিক হয়ে যাবে। শক্ত হয়ে গেছিল। শক্ত তো হবেই। ইবলিস, হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ বলো। আপনারা দেখলেন এই পারিবারিক সমস্যা। এর আগে কিন্তু আমি বলছি, এই যে দেখলেন আপনারা বোতল গাড়া হয়েছিল, একটা বোতলের মধ্যে অনেক ধরনের জিনিস ছিল, গাছ, তারপরে বড়শি, সুই, চুল ছিল, শুকানের কয়লা, অনেক কিছু, অনেক গাছ, কিসের গাছ দিয়েছে আমি বলতে পারলাম না, লোহা বাঁকা করা ছিল, অনেক কিছু ছিল। এইগুলোর দ্বারায় তার পরিবারের অশান্তি লাগায় রাখছে। সে ওখানে বসত বেটা, সে একটা বাড়ি করবে, সে পারে না, কোনো আয়নতে নাই, ঝড়গা বিপদ লাগিয়ে থাকে। ইনশাআল্লাহ তো সাহেব ওইটাকে আর কোনো সমস্যা আছে জায়গা? না, ওখানে আর সমস্যা নাই, এখন ছেলে বাড়িঘর করতে পারবে। বিরোজ আপনারা দেখলেন আমার এই গাছ আমি আবার এই জায়গায় রাখলাম। জি। অনেক গাছ আছে, অনেক গাছে, অনেক আছে, অনেক আছে। এই গাছলা অনেক একটা ভালো জিনিস, মানুষের উপকারে আসে। তার কাছে কিন্তু দেখেন অনেক ধরনের গাছলা কিন্তু পড়াটার মধ্যেই আছে। আমি বলতে পারবো না আসলে এই গাছলা তার কি চিকিৎসার জন্য রাখছে আর কি এই যে। চিকিৎসা দেয়, আমি বলতে পারবো না, তিনিই পারবে এই অনেক অনেক গাছরা আছে। ইনশাল্লাহ। গাছ জিনিসটা বেইমানি করে না, তার কাছে আচ্ছা, কিন্তু গাছের চিকিৎসাও আছে ইনশাল্লাহ। যাই হোক, হ্যালো, জি ভাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন বাড়ির কাম করা খুব কঠিন, খরচ হয় মেলা, এই জন্য আমি বাড়ির কাম বেশি করতে চাই না। আপনারাও ছাড়েন না, তাই আজকে আমি একটা বাড়ির সমাধান দিলাম। এই বাড়ির আরও কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ওরা নিভাব না, বাড়ি করুক, গাড়ি করুক, যা করুক, ওখানে যা করতে পারে।
ওরা যেটা ছিল, যে তান্ত্রিক ওখানে জায়গাটা বন্ধ করে রাখছে ওকে পাঠাইছিল, সে তান্ত্রিকের জায়গাও ছোটাই দিছি আর তার বলও আমি কেড়ে নিছি। ওই বলটা আমার সাথেই থাকবে এখন লাঠির মাথায়। এই লাঠির মাথায় অনেক কিছু আছে আপনারা জানেন। তবে আপনাদের যদি কোনো কারো এরকম সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি কিছু বলবো। হ্যাঁ বলো। হ্যালো ভিউয়ার্স, আপনাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতেই ঘটে থাকে স্বামী স্ত্রী ঝগড়া, প্রেমিক প্রেমিকা ঝগড়া ঝাঁটি, অশান্তি, বউ ছাড়াছাড়ি, এগুলো অনেক ফ্যামিলিতেই ঘটে থাকে। তো এগুলোরও সমাধান আমাদের গুরুজি দিয়ে থাকে। যদি আমাদের গুরুজি স্বর্ণপূর্ণ হন, গুরুজি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন প্রিয় ভিউয়ার্স, বিদায় নাও। বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, যে কথাটা না বললেন নয়। একটা প্রবাসী ভাইয়ের কিন্তু একটা কাজ হলো, আজকে কাজ করে দিল ইনশাআল্লাহ কবিরাজ সাহেব, আল্লাহর রহমতে তিনি বলতেছে সেখানে আর কোনো সমস্যা থাকবে না বা নাই। তিনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আমরাও চাই তিনি ভালোভাবে থাকুক, আমরা সেই দোয়াটাই করব। আর এই প্রবাসী ভাইরাই কিন্তু লটারির মাধ্যমে লটারি খেলার কথা বলছে। অনেক ভাই রিকোয়েস্ট করছে কবিরাজ সাহেবের কাছে যে আমরা প্রবাসী অনেক কষ্ট করে টাকা কামাই করি, টাকাটা আমরা লটারি কাটি, কিন্তু আমরা কখনো উইন হতে পারি না। তো এই বিষয়টা নিয়ে দেখবেন কবিরাজ সাহেবের সাথে ইনশাল্লাহ অনেক ভালো ভালো জিনিস থাকে, যার হুকুমের গোলাম, কবিরাজ সাহেবের হুকুমের গোলাম আছে অনেক কিছু, তাদের দ্বারা ইনশাল্লাহ সফলতা অর্জন করে দিবে। তো অনেকেই নাম লেখা দিয়েছে, অনেকেরই লিস্ট করা হয়েছে। আর যারা আসলে খেলতে চান অবশ্যই নাম লেখা দেবেন, স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর এই পারিবারিক সমস্যা অনেক মানুষেরই এরকম সমস্যা হয়ে থাকে, গুরুজি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ। সে যেখানে যে অবস্থা আছেন আমাদের পায়ে থাকবেন, এই বলে আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।